আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা। আজকে আমি এদিকে ডাল নিয়েছি আর ডালটি ভিজিয়ে রেখেছি। এদিকে মুসুরির ডাল আমি ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। তো এটা আজকে ব্লেন্ডার করে নিব। আর আমি আজকে চপ বানাবো। এদিকে আমি জিরা আর ধনের গুঁড়ো একসাথে করে নিয়েছি, গুঁড়া করে নিয়েছি। আর বেসন, হলুদ আর চালের গুঁড়া নিয়েছিলাম। তো এটি আমি এখন ব্লেন্ডার করে নিব। আর আজকে আমি এই ডালের চপ বানাবো। এই যে ব্লেন্ডার করে নিয়েছি। আর এটিগুলো আমি একদম মিহিন করে ব্লেন্ডার করিনি। একটু দানা, দানা আছে। আমি কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। একটু দানা, দানা রেখেছি যাতে এম মানে ডালের চপ বলেন আর ডালের পেঁয়াজি বলেন এইটা আমি আজকে বানাবো যেটা হোক আরকি বানাবো। তো আমি এদিকে বেসন আর চালের গুঁড়ি, লবণ, হলুদ আর জিরে, ধনের গুঁড়া। তো এদিকে আমি পেঁয়াজের কুচিটা দিয়ে দিয়েছি। তো পেঁয়াজ কুচি আর এই যে কাঁচামরিচ কুচিটা দিয়েছি। তো সবগুলো একসাথে দিয়ে ভালো মতন মেখে নিবো। আর এদিকে কোনো রকম পানি ইউজ করা যাবে না। তো আমি এটি ভালো মতন হাত দিয়ে ভালো মিহিন করে আরকি একদম যে মিহিন হবে তা না। যেহেতু পেঁয়াজগুলো একটু আস্ত, আস্ত রাখবো। যেহেতু এটা পেঁয়াজি হবে। অ্যাম তো এই চপ বানাতে গেলাম দোকানে যে চপটা বানানো হয় সেম এভাবেই বানায় আমি এটি ভালো মতন বানিয়ে নিবো। দেখুন কিভাবে আমি করেছি। একদম কোনো পেঁয়াজগুলো একটু ভেঙে যায় নাই। আস্ত, আস্ত নিয়েছি আর আমি দেখিয়ে দিচ্ছি এটা কতটা মানে আমি শক্ত রেখেছি। এত একটা নরম করিও নেই, এত আবার শক্ত করে নেই। যাতে দলা করলে সুন্দর হয়ে যায় একটা চপের সাইজ। তো এভাবে আমি করেছি। তো এখন আমি চুলার মধ্যে এটি ভেজে নেব। তো এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি, পরিমাণ মতো তেল দিয়েছি। আপনারা চাইলে দিয়ে কম বেশিও তেল দিতে পারেন। আমি আমি আমার মতন আরকি করে নিয়ে তেল দিয়েছিলাম। তো এটার মধ্যে আমি তো আপনাদের দেখিয়ে দিলাম কতটাই হয়েছে। আর ঠিক দোকানের চপগুলো যে হাতের ছাপ থাকে, আমি ওইভাবে আরকি দেবো যাতে হাতের ছাপটা থাকে। অ্যাম আপনারা দেখে নেন এই যে আমি মানে এত নরম করিনি যাতে পাতলা আরকি, পাতলাটা করিনি যাতে হাতের ছাপটা না উঠে। মানে একটু শক্ত রেখেছি যাতে হাতের ছাপটা দেখা যায়। দেখুন এই যে আমি দিয়েছি এগুলো সেম হাতের ছাপটা নিয়ে আছে। আর দোকানের চপগুলো ঠিক সেম এভাবে হাতের ছাপ দেখা যায়। তো এভাবে বাসায় সহজভাবে বানিয়ে নেন। তো ইফতারির টাইমেও বা এমনি অফ টাইমেও যে যখনই খান খেতে খুবই টেস্টি আর অল্প সময়ের মধ্যে সুন্দর একটা চপ বানান যায়। এই তো আমি এটা একটু হালকা লালচে হলে উল্টিয়ে দিব। আর এটা ভাজতে গেলাম আর এত একটা তেলও লাগে না। অল্প তেলেও এই ডালের চপগুলো সুন্দর ভাজা হয়। আর এই দোকানের চপগুলো এরা ডালের সাথে একটু চালের গুঁড়িও দেয় আর বেসনও দেয়। তো আমি দোনোটাই ইউজ করেছি। আপনারাও বাসায় এভাবে মানে একটু ডালের গুঁড়ি বা উম সরি আরকি বেসনের গুঁড়ি দিবেন, চালের গুঁড়ি দিবেন। তাহলে এটা সুন্দর হয়ে যায়। এই তো কালারটা দেখুন কতটা সুন্দর হয়েছে। তো এই তো আমি সবগুলো অফ ক্যামেরায় ভেজে নিয়েছি। তো এটা একদম দেখতে খুব সুন্দরই লাগছে দেখুন। কতটা সুন্দর হয়েছে দোকানের চপের মতন হয়েছে। তো বাসায় একবার হলে এটা এভাবে ট্রাই করবেন। আর কেমন লাগলো খেয়ে একবার জানাবেন। দেখুন চপগুলো কতটা সুন্দর হয়েছে। আর ভিতরটাও দেখুন কি সুন্দর একটা কালার এসেছে। তো যারা আমার ভিডিওটা দেখছেন ধৈর্য ধরে সবাইকে অনেক, অনেক ধন্যবাদ। আর যদি ভালো লাগে তো একটা লাইক দিয়ে দিবেন। আর যারা এখনো আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেন নাই প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিবেন। ওইটি বাসায় একবার ট্রাই করে দেখবেন কেমন হয়েছে। আর এর এত মচমচে হয়েছে যে না খেলে বুঝতে পারবেন না। বানিয়ে একবার হলে খেয়ে নিবেন।
তো সবাইকে অনেক, অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।